বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে সময় সকাল 9টা বেজে 28 মিনিট। আমরা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সামনের যে কোনো পেট্রোল পাম্প থেকে আমরা সবগুলো বাইক একসাথে ট্যাঙ্ক ফুল করে নিব। অকটেন আছে, অকটেন সামনে আছে, কতটুক দূরে? 3 কিলো। বেশ চমৎকার একটা পরিবেশ, হালকা হালকা কুয়াশা ঘেরা রৌদ্রোজ্জ্বল সকাল। হাওয়ার মেশিন ঠিক আছে, হাওয়া দেব। কত আছে? 30 দিবেন। 35 দিন। হ্যাঁ 35। সবগুলো বাইক চাকার হাওয়ার প্রেশার চেক করে নিচ্ছে। বাইকের হাওয়া চেক করে আবার যাত্রা শুরু করলাম। 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে আমরা সবাই ফুয়েল রিফিল করে নেব। ঠিক আছে, কত? 1100 না? সবগুলো বাইক তেল রিফিল করে আবার যাত্রা শুরু করলাম। সামনের 3টি বাইক আমরা একসাথে আসছি, এখন আবার একসাথে ঢাকার দিকে ব্যাক করতেছি। ফুলবাড়ি এখান থেকে 29 কিলোমিটার। আমরা গোবিন্দগঞ্জ দিয়ে ঢাকার হাইওয়েতে উঠবো। সামনের রাইডার, ওর এটাই প্রথম এত বড় লম্বা লং ট্যুর। ওর গাড়িও নতুন কেনা, ব্রেকিং পিরিয়ডও শেষ করে নাই, ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেছে। মোটামুটি ঢাকা থেকে ঢাকা যাওয়া পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার প্লাস সে রাইড করে ফেলছে। দাঁড়াও! আমরা এই মুহূর্তে আছি মোহনপুর, দিনাজপুরের রাবার ড্যাম। এই সেই রাবার ড্যাম। এক্সট্রিম 125। আমাদের 4টা বাইকের মধ্যে শুধু আমারটা একটু 50 সিসি, একটা 125 সিসি আর বাকি 2টা 150 সিসি। আজকে ঢাকা যাওয়ার মাধ্যমে আমরা আমাদের ট্যুর সমাপ্তি করতেছি। ঢাকা থেকে আমরা বের হয়েছি 27 তারিখ ভোর 6টা বাজে। তেঁতুলিয়া টি ভ্যালি গ্রিন রিসোর্টে আমরা পৌঁছাই রাত্রি 8টায়। পরের দিন আমরা কাঞ্চনজঙ্ঘা পরিদর্শন করি, সাথে বাংলা বান্ধা 0 পয়েন্ট, সাথে তেঁতুলিয়ার ছোটখাটো কিছু স্পট। এরপর আমরা দুপুরবেলা বাংলা বান্ধা থেকে সরাসরি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমরা গতকালকে রাত্রে দিনাজপুর ছিলাম, এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি। এই মুহূর্তে আছি আমবাড়ি বাজার। ফুলবাড়ি এখনো 15 কিলোমিটার। মোটামুটি বেশ ভালোই একটা ট্যুর উপভোগ করলাম আমরা। গোবিন্দগঞ্জ 77 কিলোমিটার, যমুনা সেতু 194 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। পাথর খনি 24 কিলোমিটার সামনে। চমৎকার, অটোতে করে গরু নিয়ে যাচ্ছে। আমি এখন যে জায়গাটাতে আছি ফুলবাড়ি, এখান থেকেও হাতের ডান পাশে ইন্ডিয়ার বর্ডার, এখান থেকেও ইন্ডিয়ার বর্ডার খুবই কাছে। সোজা রাস্তাটি চলে গেছে গ্রানাইট খনির দিকে। আমরা বগুড়ার দিকে চলে যাচ্ছি। ঢাকা এখনো 294 কিলোমিটার। বাংলাদেশে দেখার মতো অনেক কিছুই আছে। বর্তমানে বাইক গ্রুপগুলোর ট্যুরের মাধ্যমে তাদের তৈরি বিভিন্ন ব্লগ, এগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের কোথায় কি দেখার মতো আছে সেই জিনিসগুলো আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানতে পারি। ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা ব্লগ তৈরি করে সেই ক্ষেত্রেও অনেক ইনফরমেটিভ তথ্য থাকে, যেটা বেশ হেল্পফুল ঘোরাঘুরির জন্য।
ঢাকা দিনাজপুর হাইওয়ে ওয়ান ওয়ে রোড, তারপরেও বেশ সুন্দর রাস্তা, খুব সুন্দরভাবে রাইড করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বিরামপুর। এখান থেকে বগুড়ার ডিস্টেন্স দেখাচ্ছে 87 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি হিলি স্থলবন্দরের দিকে। এখান থেকে হিলি স্থলবন্দরের দূরত্ব 9.5 কিলোমিটার। 200 গজ সামনে বিজিবি চেকপোস্ট। দেখা যায় হ্যাঁ 0 পয়েন্ট কে দিকে? আচ্ছা, হিলি 0 পয়েন্ট। এই ট্রাকগুলো ইন্ডিয়ার থেকে আসতেছে। রেল লাইনের ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। আমরা হিলি বন্দর পরিদর্শন শেষে এখন আবার যাত্রা শুরু করলাম। এই ট্যুরে অনেকগুলো স্পট দেখা হয়েছে। সামনে আর একটা স্পট আছে, একটা অনেক পুরাতন মসজিদ আছে, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এইখানে সমস্ত ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড আনলোড করা হয়। ঘোড়ার গাড়ি সারিবদ্ধভাবে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে আছি সুরা মসজিদ। মসজিদটি বেশ পুরাতন। আমি মসজিদের চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বেশ সুন্দর ছোট ছোট কারুকাজ আছে। ক্যামেরায় কতটুকু দেখা যায় সেটা হয়তো পরে বুঝতে পারবো।
মসজিদের সামনে বেশ বড় একটা দিঘির মতো আছে। সময় এখন 1:39। এই মুহূর্তে আছি গোবিন্দগঞ্জ, সামনে ঢাকা রংপুর হাইওয়ে। চলে এসেছি আমি হাইওয়ের কাছে। এখন বাজতেছে 1:43। নাবিল হাইওয়েতে আমরা দুপুরের লাঞ্চ বিরতি নিব। তো আপনাদের মাঝে ফিরে আসবো আমি আবার নাবিল হাইওয়ের কাছাকাছি যাওয়ার পর। সময় এখন 2:37। আমি চলে আসছি নাবিল হাইওয়ে হোটেলের সামনে। বাকি বাইকগুলো এখনো এখানে এসে পৌঁছাতে পারে নাই, আমাকে ওয়েট করতে হবে তাদের জন্য। বেশ লম্বা একটা বিরতি শেষে আবার যাত্রা শুরু করলাম। সময় এখন 3:55। চলে আসছি হাটিকুমরুল। পদ্মা সেতুর ভাঙা প্রান্তে যেরকম অনেকগুলো লুপ রাস্তা তৈরি হয়েছে, হাটিকুমরুলেও এরকম লুপ রাস্তা তৈরি হচ্ছে। লুপ রাস্তা তৈরি হওয়ার পর হাটিকুমরুল অনেক সুন্দর লাগবে দেখতে। হাটিকুমরুলের পর থেকেই উত্তরের অনেকগুলো জেলা একসাথে এই পয়েন্টটা থেকেই বিভক্ত হয়েছে। সামনেই যমুনা সেতুর টোল প্লাজা, হাতের বাম পাশে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। যমুনা সেতু পূর্ব পার টোল প্লাজা সামনে। বাম পাশে যে রেল লাইনগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণটা খুলে নেওয়া হয়েছে। আমাদের এই ট্যুরের কি কি কস্টিং হয়েছে সেই বিষয়গুলো এবার আপনাদের সাথে শেয়ার করি। আমরা প্রথমে ঢাকা থেকে গিয়েছি তেতুলিয়া, সেখানে আমরা ছিলাম টি ভ্যালি রিসোর্টে। সেখানে আমাদের পার নাইট পার পারসন পড়ছে 1000 টাকা করে। খাওয়া দাওয়া আসলে যে যেরকম খাইছে সে সেরকমই খরচ করছে। এইটা কেউ কম খাইছি কেউ বেশি খাইছি, এটা যার যার উপরেই ছিল। তেতুলিয়া বাংলা বান্দা থেকে শুক্রবার আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেই। দিনাজপুর আমাদের এক একজনের পার নাইট পড়ছে 750 টাকা করে। দিনাজপুর থেকে তো আজকে আমরা ঢাকার দিকে যাচ্ছি। বাইকের ফুয়েলের খরচটাও এক একজনের এক এক রকমই হয়েছে। 4টা বাইকের মধ্যে যেহেতু আমার বাইকটাই 250cc, সেহেতু আমার মোটামুটি 25 লিটারের উপরে লাগবে ঢাকা পর্যন্ত। অর্থাৎ ঢাকা থেকে বাংলাবান্ধা, বাংলাবান্ধা থেকে দিনাজপুর, দিনাজপুর টু আবার ঢাকা, আমার মোটামুটি 1100 কিলোমিটার প্লাস আপ ডাউন হবে। সেই হিসাবে আমার তেল লাগতেছে প্রায় 25 থেকে 30 লিটারের মতো। আসলে মাইলেজটা সেইভাবে হিসাব করা হয় নাই, কিন্তু আমার মোটামুটি 3বার তেল লোড করা হয়েছে। ঢাকা থেকে আসার সময় একবার ফুল লোড, রংপুরে একবার ফুল লোড, দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে 8টা লাগছে। আগের কিছু তেল ছিল, সববারে যে ফুল 12 লিটার লাগছে তা না, কিছু তেল ছিল মোটামুটি 3 লিটার বা মিনিমাম 3 লিটার, সর্বোচ্চ 4 লিটার এরকম তেল ছিল। চলে আসছি যমুনা সেতুর পূর্ব পার, টাঙ্গাইল জেলায়। এই ছিল ট্যুরের খরচ। আমরা যদি বাসে ঘুরতে আসতাম তাহলে হয়তোবা আরো বেশি লাগতো। ফুয়েল খরচ বাদ দিয়ে আমাদের পার পার্সন থাকা, খাওয়া, ঘোরা মোটামুটি 3000 টাকা।
আর ফুয়েল খরচ যদি হিসাব করা হয় সেই ক্ষেত্রেও আমি আমারটা বলতে পারি, আমার মোটামুটি 3000 টাকার মতো ফুয়েল লোড করতে হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা 3 দিনের যে ট্যুরটা আজকে শেষ করতেছি সেটাতে আমাদের 6000 টাকার মতো খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থভাবে বাসার দিকে যাচ্ছি। সামনে যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা সুস্থভাবেই বাসার দিকে পৌঁছে যাব। এই ট্যুরে আমার NK250 বেশ ভালো একটা সাপোর্ট দিচ্ছে আমাকে, বিশেষ করে ওভারটেকিং এর ক্ষেত্রে, প্লাস ইমার্জেন্সি যে ব্রেকগুলা অনেক সময় ধরার প্রয়োজন সেই ক্ষেত্রেও আমি ভালো একটা পারফরমেন্স পাইছি। যেইটা আমি প্রবলেম পাইছি আমার রেয়ার টায়ারটা মনে হয় শুধু কাঁপাকাঁপি করতেছে। এখন কেন কাঁপাকাঁপি করতেছে বা কি কারণে সেটা আসলে বলতে পারতেছি না, তবে যতটুকু মনে হচ্ছে যে আমার পিছনের চাক্কার জেল মেবি কোনো না কোনো ভাবে বের হয়ে যাচ্ছে। এখন কোথায় সেই প্রবলেমটা সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। পথে যদি আর কোনো সমস্যার সম্মুখীন না হই তাহলে ইনশাল্লাহ এভাবেই আমি ঢাকার দিকে চলে যাব, তারপরে CFS শোরুমে নিয়ে যেয়ে সেটা আমি দেখাবো। সময় এখন 4:45। সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল বাইপাস। আমার সাথে 3টা বাইক তারা সামনের দিকে চলে গেছে। ঢাকা এখনো 61 কিলোমিটার। সময় এখন 7:55। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি আমার বাসার কাছে। আল্লাহর রহমতে আমরা সবাই সহি সালামতে বাসায় এসে পৌঁছাতে পারলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ।